আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসআই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের একটি অঙ্ক দেখাবো, যেটা আপনাদের নিবন্ধন, প্রাইমারি সহ বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে। অঙ্কটি আমি প্রথমে আপনাদের বিস্তারিত দেখাবো, তারপর আপনাদের শর্টকাট নিয়মটিও দেখাবো, যেটি আপনাদের এমসিকিউ প্লাস রিটেন এক্সামে কাজে লাগবে। সুতরাং চলুন আমরা অঙ্কটি দেখাই। এখানে বলছে কোনো সম্পত্তির 8/3 অংশের মালিক তার নিজ অংশের 3/2 অংশ 5,040 টাকায় বিক্রয় করলে ওই দরে সমস্ত সম্পত্তির 3/2 অংশের দাম কত? সুতরাং আমরা প্রথম যে দুই অংশ গুণ করতে হবে। নিজের অংশ সমান 8/3 গুণ 3/2। তারপর এটা কাটাকাটি করলে 3 কাটা যাবে, তবে 1/4 অংশ 2 দিয়ে 8 কাটলে 8-এর নিচে 4 থাকবে, উপরে 2 আর 3 কাটা। তারপর আমরা এই যে 4-এর 1 অংশ বের হয়েছে, এটা 4-এর 1 অংশ, 4-এর 1 অংশের দাম প্রশ্নে দেওয়া আছে 5,040 টাকা। অতএব 1 অংশের দাম 5,040, আর 4-এর 1 অংশ এ জায়গায় আসলে 1 নিচে যাবে, 4 উপরে। আমি একটা লিখলাম নিচে, কিন্তু পরীক্ষার সময় একটা না লেখাই ভালো, কারণ নিচে 1-এর কোনো ভ্যালু থাকবে না। সেক্ষেত্রে আমাদের বের হবে, এটা গুণ করলে 4 দিয়ে 5,040-এর 20,160 টাকা। এখন আপনাদের যে বলা হয়েছে কোনো সম্পত্তি 8/3 অংশের মালিক তার নিজ অংশের 3/2 অংশের এত টাকা। শেষে দেয়া আছে আবার সমস্ত সম্পত্তির 3/2 অংশের দাম কত। তাহলে সমস্ত সম্পত্তিটা আমাদের লিখতে হবে, সমস্ত সম্পত্তির 3/2 অংশের দাম, উপরে যেটা বের হয়েছে 20,160 গুণ দেব 2/3, 3 দিয়ে 20,160 কাটাকাটি করলে আমাদের বের হবে 3,480 টাকা। 3,440 টাকা, 3,440 টাকা, এটাই উত্তর। আমি আপনাদের শর্টকাট নিয়মটাও দেখাই দিই, যেটা আপনাদের এমসিকিউ ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। কারণ এমসিকিউ আপনাদের 20 বা 30 সেকেন্ডের ভিতর বা 1 মিনিট সর্বোচ্চ একটা অঙ্কে সময় পাবেন। তাহলে আমরা এটা শর্টকাট কী রকমের করতে পারি, আমাদের যে মোট টাকাটা আছে 5,040, ওইটারে গুণ দেব আমাদের যে সমস্ত শেষের দিকে দেয়া আছে, ওই দেয় সমস্ত সম্পত্তির 3/2 অংশ, 3/2 অংশ, ওটা উল্টে লিখতে হবে 2/3। তারপর যে প্রথম দেয়া আছে 8/3, এটা 8/3 হবে না, 3টে নিচে হবে, উপরে 8 গুণ হবে 3/2, মানে প্রথম যে 2টে দেয়া আছে ওই 2টা উল্টে যাবে, শেষেরটা ওই ডকুমেন্টই থাকবে। সেক্ষেত্রে আপনারা কাটাকাটি করলে কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাবেন। ধন্যবাদ। অঙ্কটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কোনো অঙ্কের সমাধান লাগলে কমেন্টে দিয়ে দেবেন, আমি সমাধান করে আপনাদের দিয়ে দেব।